হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দুপুরের লাঞ্চে করে নিয়েছিলাম শীতের সবজি দিয়ে মাছ দিয়ে ঘন্ট। তার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ রয়েছে। আর 5টা কাঁচামরিচ নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিব একে একে বাকি মশলাগুলো। আমি এখানে নিয়ে নিচ্ছি লবণ। লবণ দিব 2 চা চামচ পরিমাণ। আর সাথে আরো অন্যান্য মশলা দিব। আমার লবণ দেওয়া শেষ। এবার আমি দিয়ে দিব হলুদ। হলুদ দিব 1 চা চামচ পরিমাণ। আমি হলুদ একটু কমই খাই। আর এখানে একটুখানি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো ভালো হবে তত ঘন্টটা স্বাদ লাগবে। তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করা টমেটো। আমি টমেটোটাকে জাস্ট 2 ভাগ করে কেটে নিয়েছি। এটা এমনিতেই গলে যাবে। তো টমেটোটাকে এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো দেখছেন আমি এখানে সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়া, আলু, সিম। সব রকম সবজি নেওয়ারই ট্রাই করবেন, তাহলে এই ঘন্টটা খেতে আরো মজা লাগে। এই তো আমি সবগুলো সবজি একসাথে দিয়ে এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব সবজির গায়ে লাগে। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়। এই তো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব। এই তো দেখছেন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। এই তো আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে যখন আপনারা ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে দিবেন তখন সবজিগুলো গলতে চাবে না। তো সবজিগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। আর দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আরেকটু সবজিটা সিদ্ধ করে নিব। আমার সবজিটা একটু কম সিদ্ধ হয়েছিল। এবার আমি এটাকে একটা ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিব। সবজিটা একদম ঘেটে মিহি করে ঘেটে নিতে হবে যাতে বোঝা না যায় কি কি সবজি আছে। সো এই যে সবজিটাকে আমি ঘেটে নিচ্ছি। আর এভাবে ঘন্ট করলে ঘন্টটা অসম্ভব মজা লাগে। এটা আপনারা মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে যে কোনো রকমের মাছ দিয়েই করে নিতে পারেন। আর এই তো দেখছেন আমি সবগুলো ঘেটে নিয়েছি। এবার আমি এটাতে আর কোনো মশলা ব্যবহার করব না। এটা আমার ঘাটিটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখা মাছ নিয়ে নিয়েছি। মাছটা লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি খুব ভালো করে। এবার এই মাছটাকে এর মধ্যে দিয়ে দিব। মাছটাকে এর মধ্যে দিয়ে দিয়ে ঘন্টটাকে খুব বেশি আর জাল করার প্রয়োজন নেই, ঘন্টটা প্রায় হয়ে গিয়েছে। তো মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঘন্টটা নামিয়ে নিব। এই তো আমার ঘন্টটা প্রায় কমপ্লিট। আমি এখন ঘন্টটাকে নামিয়ে নিচ্ছি। আর এই ঘন্টটা অসম্ভব মজা লাগে, আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।